যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খোয়ানোর পর দুশ্চিন্তা বেড়েছে। বিশ্বকাপের আগে এমন পারফরমেন্স থেকে উত্তরণের পথ খুঁজছে টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ে সিরিজেও বেশ ভুগিয়েছে টপ অর্ডার। ব্যর্থতার ধারাবাহিকতা যুক্তরাষ্ট্র পর্যন্ত টেনে এনেছেন সৌম্য, শান্ত, লিটনরা। মেন্টালি ডিপ্রেস থাকে মানুষ, যে কোনো প্লেয়ার যদি সে তার আকাঙ্ক্ষিত খেলা খেলতে না পারে, এটা আমি বলতে পারি। 2 ওভারে 1টা কিংবা 2টা বাউন্ডারি হলেই আমি আমার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। সেই সময় সেই স্ট্র্যাটেজিটাই নেওয়া উচিত ছিল। আমার মনে হয় যে সেই জায়গাটাতে আমরা হয়তো ভুল করে ফেলেছি। আমার কাছে মনে হচ্ছে যে আপনার টু মাচ প্রেশার নিয়ে নিচ্ছে প্লেয়াররা। বাট প্লেয়ারদেরকে একটা জিনিস ভাবতে হবে যে প্রেশার কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে প্রত্যেকটা খেলায় থাকে, বাট সেটাতে আপনাকে কোয়ালিটি প্লেয়ার সেটাই হবে যে আপনার প্রেশারে ভালো খেলে। শনিবার ছিল আইসিসির কাছে বিশ্বকাপ দল জমা দেওয়ার শেষ সময়। প্রধান নির্বাচক জানান কোনো পরিবর্তন আসবে না দলে। এ ব্যাপারে আমরা যেটা আমাদের প্রোটোকল যেটা করতে হয়, ক্যাপ্টেন, কোচ এবং আমরা নিজে সিলেক্টররা সেটা বসে কিছুক্ষণের জন্য আলাপ করেছিলাম এবং যে টিমটা আমাদের এই মুহূর্তে আছে, যেখানে তাসকিনকে সংযুক্ত করা আছে, সেই দলটাই আমরা বহাল রেখেছি। তাসকিনকে নিয়ে এসেছে ভালো খবর। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা ম্যানেজমেন্টের। এখন থেকে তিনি হয়তো ট্রেনিং করবেন, কিছু হয়তো ইনস্ট্রুমেন্টাল এবং স্ট্রেংথ অ্যান্ড ট্রেনাররা যেভাবে তাকে ট্রেনিং করাবে সেভাবে তিনি ট্রেনিং শুরু করবেন এবং আশা করা যায় যে 5 তারিখের মধ্যে একটা প্ল্যান করা হয়েছে যে হয়তো তিনি ফুল রান আপে বল করবেন। এটা মানে সম্ভাব্য। ক্রিকেটারদের মানসিক চাপ কমাতে মনোবিদে শরণাপন্ন হলে ভালো হয় বলে জানান প্রধান নির্বাচক। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।